শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসে 85তম ওভারে বল করতে আসে হাসান মাহমুদ। আর সেই ওভারে 3 নম্বর বলে অসাধারণ সুইংয়ে আউট হয় উঠতে থাকা ব্যাটার পাতুম নিশাঙ্কা। এবং নিশাঙ্কা অবাক হয়ে গেলেন, এটা কি আসলেই বাংলাদেশি বোলার? কেননা হাসানের অসাধারণ সুইংয়ে আউট হয় মাত্র 13 রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন পাতুম নিশাঙ্কা। দর্শক, বিস্তারিত জানতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জুড়েই। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা 2 দিনের বেশি ক্রিজে টিকে 495 রানে অল আউট হয়েছে, যেখানে মুশফিকুর রহিম করেছে 163 রান, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত করেছে 148 রান এবং লিটন কুমার দাস করেছে 90 রান। কিন্তু এখানে একদম ভিন্ন চিত্র শ্রীলঙ্কার ব্যাটারদের। কেননা শ্রীলঙ্কার ব্যাটাররা প্রথম দিনে পুরোপুরি না পেল, কেননা প্রথম দিনে বাংলাদেশের ব্যাটাররা কিছুটা সময় ব্যাটিং করেছে এবং তারা এই পর্যন্ত সারাদিনেই প্রায় 368 রান সংগ্রহ করেছে প্রথম দিনেই। তাদের হাতে আরও একদিন রয়েছে এবং তারা মাত্র 4টি উইকেট গিয়েছে, যেখানে হাসান মাহমুদ একটা দুর্দান্ত সুইং দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। কেননা শ্রীলঙ্কার ব্যাটার পাতুম নিশাঙ্কা সে কিন্তু একদম উঠতে ছিল, সে 187 রানে আউট হয়েছে। সে হাসান মাহমুদের সুইংয়ে যদি সে সেখানে আউট না হতো তাহলে কিন্তু আজকের মধ্যে শ্রীলঙ্কা 400 রান করে ফেলে। আর 400 রান করে ফেলে কিন্তু শ্রীলঙ্কা এই মুহূর্তে বাংলাদেশ থেকে তারা 127 রানে পিছিয়ে রয়েছে। 400 রান করে ফেলে অনেকটা রান তারা এগিয়ে যেত, কিন্তু হাসান মাহমুদ এখানে একটা অসাধারণ শেষ মুহূর্তে একটা উইকেট তুলে নিয়েছে। এবং শ্রীলঙ্কার আরেক ব্যাটার ম্যাথিউস করেছে 39 রান আর দিনেশ চান্দিমাল করেছে 54 রান। তাদের ব্যাটাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। তারা এই আজকে তাদের প্রথম ইনিংসের তৃতীয় দিন শেষে তারা রানটা সংগ্রহ করে নিয়েছে 368 রান 4টি উইকেট হারিয়ে। তাদের হাতে আর মাত্র রান প্রয়োজন রয়েছে 127 রান। সেটা যদি আগামীকাল বাংলাদেশের বলাররা ঠিকঠাক সামাল দিতে না পারে তাহলে কিন্তু শ্রীলঙ্কা সেটা টপকে দিয়ে লিড বাই নিতে যাবে গা। যেখানে মুমিনুল হক 1 উইকেট পেয়েছে, তাইজুল ইসলাম উইকেট পেয়েছে এবং কি হাসান মাহমুদ একটা গুরুত্বপূর্ণ উইকেট তুলেই নিয়েছে। দর্শক, আপনাদের কি মনে হয় এই ম্যাচে শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ কোন দলটা এগিয়ে থাকবে এবং কারা ভালো পারফরমেন্স করবে? অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।